নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি ছানার কোপ্তাকারি করে দেখাবো। কীভাবে করছি রান্নাটা আসুন দেখে নিই। ছানার কোপ্তা করার জন্য দেখুন আমি এখানে 500 গ্রাম দুধের ছানা তৈরি করে নিয়েছি। আর নিয়েছি দুটো আলু, মাঝারি সাইজের আলু, আর নিয়েছি ভাজা মশলা, ধনে আর জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নেওয়া, নুন স্বাদ মতো লবণ নিয়ে নেবেন, আর চিনি। ছানা যেহেতু সেই জন্য চিনি। এই সমস্ত উপকরণটা দিয়ে কিন্তু আমি ছানাটা খুব ভালো করে মেখে নেব। প্রথমে ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে, হাতের সাহায্যে মেখে নিয়ে নিতে হবে ছানাটাও, এবং আলুটাও কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আলুটা আমি ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এবার আলুটাও মেখে নেব। মেখে এই সমস্ত উপকরণটা কিন্তু ছানার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। ছানা এবং আলু খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার মেখে নেওয়ার পরে আমি একটু যাতে এটা বন্ডিংটা ভালো হয় সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার কিন্তু এর মধ্যে দিয়ে নেব, তাহলে কি ভাজতে সুবিধা হবে। চাইলে আপনারা এতে বেসনও ইউজ করতে পারেন, আবার একটু ময়দাও ইউজ করতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটা একটু অল্প করে দিয়ে নিলাম, মোটামুটি ওই 1 চামচের একটু বেশি দিলেই হবে। পরিমাণ অনুসারে কিন্তু এই কর্নফ্লাওয়ার এবং বেসন এবং ময়দাটা দিতে হবে। দিয়ে ভালো করে মেখে কিন্তু আমি ভেজে নেব একে একে কোপ্তাগুলো। দেখুন কড়াইতে দিয়ে নিয়েছি তেল, সাদা তেল দিয়ে নিয়েছি, রাইস ব্র্যান অয়েল ইউজ করছি এখানে। এই তেলে কিন্তু সব কটা পকোড়া একটা একটা করে ভেজে নেব। কোপ্তার কারিটা রান্না করার জন্য দেখুন এখানে 5খানা আলু 4 ফালি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1/2 ইঞ্চি সাইজের আদা, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে 2খানা শুকনো লঙ্কা নেওয়া হয়েছে ভেঙে, জিরে, গোটা জিরে, আর গরম মশলা। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, ওই পকোড়া কোপ্তা ভাজার তেলটার মধ্যে আবার একটু তেল দেওয়া হয়েছে, দিয়ে কিন্তু এই সমস্ত ফোড়নগুলো আমি দিয়ে দেবো। লঙ্কাটি একটু গন্ধ বেরোবার সাথে সাথে যে আলুটা আমি কেটে রেখেছি সেই আলুটাকে কিন্তু দিয়ে দিতে হবে। তাই কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ব্রাউনিশ কালার হবে, তারপরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। কড়াইটার তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো কিন্তু একে একে ছেড়ে দেবো কড়াইতে। মোটামুটি হালকা ব্রাউন কালার হলে পরেই কোপ্তাগুলো নামিয়ে নেব। আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো, চিনি, লবণটা স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো। চিনিটা কিন্তু আপনারা স্বাদ মতন দেবেন, যে যেরকম মিষ্টি খান। আর এখানে আদা আমি এখানে রেখে দিয়েছি গ্রাইন্ড করে। এবারে পুরো মশলাটা কিন্তু আমি আলু ভাজাটার মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেখুন আমার একটু ব্রাউন কালার হয়ে গেছে। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। আদাটাও দিয়ে দেবো। পুরো মশলার উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য, এবং ভেজানো হয়নি, সেই জন্য আমি একটু এতে জল ব্যবহার করব, দিয়ে ভালো করে মশলাটাকে আদার সমেত কষিয়ে নেব। কষিয়ে কিন্তু মোটামুটি 1 গ্লাস, যেরকম ঝোল আপনারা খাবেন সেরকম জল দিতে হবে। আমি এখানে 1 গ্লাস জল ইউজ করব। দেখুন কোপ্তাগুলো আমি দিয়ে দিয়েছি, ছানার কোপ্তা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। এবারে কোপ্তাটা আমি আলাদা একটা প্লেটে ঢেলে নেব, পরিবেশনের জন্য আলাদা পাত্রে ঢেলে নেব। ছানার কোপ্তাকারি কিন্তু পুরো আমার তৈরি হয়ে গেছে। রান্নাটা পুরো শেষ করে ফেলেছি। যেহেতু গুঁড়ো মশলাগুলোর সঙ্গে আমি চিনি এবং দারচিনি, গরম মশলা, এলাচি যেগুলো দিয়েছিলাম সেই জন্য আর গরম মশলা দিইনি। চাইলে কিন্তু আপনারা গরম মশলা গুঁড়ো লাস্টে নামাবার সময় ঘি এবং গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি এতে দিইনি, আমার বাড়িতে খায় না সেরকম আটা, সেই জন্য দিইনি। আজকে রান্নাটা, আশা করি রান্নাটা ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। চাঁদ ক্রিয়েশনে নিয়ে আসবো আবার একটা নতুন রান্না নিয়ে। আজকের মতন নমস্কার।